ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু আজ চলে এসেছি মেয়ের ঘরে। তোমরা এতক্ষণে অনেকেই হয়তো জেনে গেছো যে আমার মেয়ের রুমটা কি অবস্থায় থাকে। তো সেই রুমটাকেই কিন্তু প্রথম ক্লিন করা থেকে আমি শুরু করছি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি সকাল প্রায় 5টার দিকে। কিন্তু আজকে খুব কাজ করব, মানে অনেক কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেই জন্যই কিন্তু আমি আজকে অনেক সকাল সকাল তোমাদের সামনে এসেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার সাথেই থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টসও করতে পারো। ওপর আর নিচ মিলে বেশ কয়েকটা ঘর, এই প্রত্যেকটা ঘরকে কিন্তু একই দিনে, মানে 5টা ঘর আছে, সেই ঘরগুলোকে কিন্তু একই দিনে একবারে করাটা সম্ভব নয়। এতে কিন্তু আমরা এনার্জি পাবো না, হাঁপিয়ে পড়বো। তো সেই কারণে কিন্তু আমি দুটো একটা করে রেগুলারলি হয় ওপর নয় নিচ এভাবে কিন্তু আমি পরিষ্কার করি। আর এই ঘড়িটাকেও কিন্তু পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, তবে সবসময় সম্ভব হয় না। এটা বেশ উঁচু, কিন্তু আমি একটা কিন্তু উঁচু চেয়ার নিয়ে কিন্তু তারপরে এটা পরিষ্কার করছি। আর এই লাইটগুলোকেও পরিষ্কার করতে হয়, আর সুইচ বোর্ডকে তো অবশ্যই পরিষ্কার করতে হয়, নাহলে এই যে চকচকে সাদা সেটা কিন্তু থাকে না। দেখেছো লাইট ল্যাম্পটা কি সুন্দর, এটা কিন্তু মেলা থেকে এবছর কিনেছে মেয়ের পছন্দ অনুযায়ী। আর এইরকম একটা কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে দেয়ালগুলো, নাহলে দেয়ালগুলোর মধ্যে ধুলো পড়ে বোঝাই যায়, মানে চোখে পড়ে কিন্তু সাদাও হয়ে থাকে ধুলোটা। আর এই টেবিলটাকে কি বলবো, যা অবস্থা হয়েছিল তোমরা দেখতেই পেয়েছো। এ কিন্তু প্রত্যেক দিন করে মেয়ে, কি আর করবো, আর কয়েকটা দিন আছে, মেয়ের এই উৎপাত আমাকে কিন্তু সহ্য করতে হচ্ছে। তারপর তো আমার এই ঘর শূন্য হয়ে পড়ে থাকবে। তোমরা আগে সবটাই দেখতে পাবে বন্ধুরা, যে এই ঘর গোছানো, মানে কে গোছাবে? আমি তো আর মনে হয় গোছাতে পারবো না, কারণ এই ঘর গোছানোর মতন আর কিছুই থাকবে না। যেমন জিনিস ফেলে রাখবো তেমনভাবেই কিন্তু সেই সমস্ত জিনিসগুলো পড়েই থাকবে। এখন হয়তো মেয়েকে খুব বকাবকি করি, চিৎকার করি, কেন গুছিয়ে রাখিস না, কেন যখন বসিস উলট পালট করে রাখিস জিনিসগুলো। কিন্তু একটা সময়ের পর কিন্তু আর এই মানে বকার সুযোগটাও আর পাবো না। তবে মেয়ে কিন্তু আজকে আমাকে নালিশ করেছে, জানো তো, সব সময় আমার রুমটা দেখাও যে আমার রুমটা খারাপ হয়ে আছে, আজকে কিন্তু তুমি তোমার বেডরুমটাও দেখাবে, যে তোমার বেডরুমটার অবস্থাও যে খারাপ হয়ে থাকে, শুধু যে আমার দোষ তা নয়। আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আমার রুমটাকেও, কারণ একসঙ্গে অনেকটা কাজ তো করে উঠতে পারি না, কিছু করে পরিষ্কার করি, আবার কিছু মাঝখানে ব্রেক নিই, এইভাবেই কিন্তু আমার সারাদিন চলে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি নেক্সট আরও কী কাজ করছি, সেই সবই কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখাবো। ঘর গুছিয়ে রাখতে না আমি ভীষণই ভালোবাসি। বিছানার চাদর টান থাকবে, এরকম 5 বালিশের কভার থাকবে, বিছানার ওপরে অনেক বেশি কাঁথা কম্বল বলে না যাকে, সেগুলো থাকবে না, সেটা দেখতে আমার বেশি ভালো লাগে। এই দেখো খাটের নিচে কিন্তু আমি ঢুকছি, দেখতে পাচ্ছি অনেক নোংরা রয়েছে, দেখেছো মেয়ের কাজ এই সমস্ত, কিন্তু মানে ফাঁকা দিয়ে কখন হাওয়ায় পড়ে যায় সে কিন্তু আর দেখতেও পায় না। তো আমি আজকে দেখতে পেয়েছি, আমি তো আর ঢুকতেই পারছিলাম না, যাই হোক অনেক কষ্ট করে কিন্তু ভেতরে ঢুকে সেগুলোকে আমি নিয়ে এসেছি। এই খাটের নিচটা কিন্তু একদম পরিষ্কার, কিচ্ছু নেই, আমি কিচ্ছু রাখি না এই খাটের নিচে, দেখতে একদম ভাল লাগে না, আর কিন্তু খুব ধুলো পড়ে থাকে। দেখো এই ঘরটাকে কিন্তু ঝেড়ে মুছে আমি একদম কিন্তু পরিষ্কার করে রেখে দিলাম। মহারানীর আগমনের অপেক্ষায় এই ঘর কিন্তু থাকলো। তারপর কিন্তু আমি চলে যাচ্ছি ব্রাশ করতে। ও আর একটা কথা বলি তোমাদেরকে, আমি যখনই এই ক্যামেরা মানে ধরি না বা তোমাদের সামনে আসি, আমি কিন্তু সকালবেলা কখনোই বাসি কাপড়ে আসি না। আমি যে কাপড়টা পরে ঘুমোই সেটা চেঞ্জ করেই কিন্তু আমি আসি। দেখো এবার কিন্তু আমি রেডি হয়ে চলে গেছিলাম দোকানে, তারপর দোকান থেকে আমি কিন্তু ঠাকুরের ফুল, মিষ্টি আর একটু পনিরও নিয়ে এসেছি। এরপর কিন্তু আমি চলে আসলাম ওপরে। আমি কিন্তু সকালের ভোগ দিয়ে দিয়েছিলাম অনেক আগেই, মানে যখনই আমি মেয়ের রুম পরিষ্কার করতে আসি তার আগেই কিন্তু আমি সমস্ত করেছি, সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি। এখন কিন্তু আমি আগে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিচ্ছি। আজকে সকাল সকাল চা, অনেক দিন পর কিন্তু আমি চা খাচ্ছি, খুব একটা চা আমি পছন্দ করি না। তারপর কিন্তু আমি চলে যাচ্ছি সকালে আজকে কি জলখাবার হবে তার ব্যবস্থা করতে। ভেন্ডি ভাজা, মেয়ে ভেন্ডি ভাজা কিন্তু ভীষণ পছন্দ করে, কি রুটি দিয়ে খাবে মেয়ে, তা মেয়ের জন্য ভেন্ডি ভাজা আর আমার জন্য দেখো বেগুন ভাজা। আমি আবার বেগুন ভাজা না ভীষণ পছন্দ করি খেতে, তো একটু বেশি করেই বেগুন ভাজা করছি, ভাবছি যে সকালে খেয়ে নেবো রুটির সাথে, আর তারপরে যেটুকুনি বেঁচে থাকবে সেটা দুপুরবেলা ভাত দিয়ে খেয়ে নেবো। আর এই ফুলকো রুটি গরম গরম খেতে না বেগুন ভাজা দিয়ে ভীষণ পছন্দ করি। আর তার সঙ্গে অবশ্য আজকে আমি বানিয়েছিলাম একটুখানি সিমুইটা না খারাপ হয়ে যায় বলে কিন্তু আমি একটুখানি ঘন ঘন বানাচ্ছি। আর এই সিমুইটা দিয়ে খেতে রুটি দিয়ে তো
প্রত্যেকেই আমরা বাঙালিরা ভীষণ ভীষণ পছন্দ করি। তবে সকালবেলা মিষ্টি জিনিস খাওয়াটা কিন্তু অ্যাভয়েড করা ভীষণ ভালো, কিন্তু লোভ সামলাতে পারি না মাঝে মাঝেই। তারপর দেখো আমি চলে এসেছি কিন্তু নিচে। জল ছিল না বোতলে, মানে অল্প জল ছিল, তো প্রত্যেকটা বোতলকে ভরে নিয়ে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু হাতের সামনে জলটা থাকে। তো এটা কিন্তু অন্যান্য দিন আমি অনেকটা আগেই করি, কিন্তু আজকে আগে করতে পারিনি। তো যাই হোক, এখন আমি করে নিচ্ছি। আর এই মাটির মটকাতেও কিন্তু জল ছিল না, সেই জলটাও পুরো ভরে নিলাম। আর 6টা বোতলে কিন্তু একদম জল ভরে আমি কিন্তু সোজা নিয়ে চলে আসলাম ওপরে। অ্যাকোয়াগার্ড থেকে বোতলে জল ভরা বেশ বিরক্তি কাজ গো, আমার তো একদম ভাল লাগে না, এত ধীরে জল পড়ে না, বিরক্ত হয়ে যায়। যাই হোক, তারপর কিন্তু আমি চলে আসছি রান্নাতে। আজ হবে পনির, আজ বৃহস্পতিবার, নিরামিষ। তো কী কী রান্না করছি সেটা সব কিছুই তোমাদেরকে আমি পরে দেখাবো, এখন আর শেয়ার করলাম না। তারপরে কিন্তু আমি চলে আসলাম একদম আমার রুমটার কি অবস্থা আছে সেটা দেখাতে, যেহেতু মেয়ে বলেছে যে দেখাবে তুমি প্রথম অবস্থায় কেমন আছে, তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলো তো, এই রুমটাও যে এরকম হয়ে আছে না, এটাও কিন্তু মেয়ে এই রুমে কিন্তু ছিল আমি যখন ওর রুম পরিষ্কার করছিলাম। সকাল থেকে সারাদিনই কিন্তু আমি একদম অক্লান্ত পরিশ্রম করি এই ঘরের জন্য, কারণ একটাই যে আমি এই ঘরকে ভীষণ ভালোবাসি, মানে আমার বাড়িকে আমি ভীষণ ভালোবাসি, একে ভালো রাখবো, সেই জন্যই কিন্তু আমার এত পরিশ্রম। আর মন থেকে কিন্তু এই পরিশ্রমগুলো করি আমি, কারণ আমি ভীষণ ভালোবাসি আমার বাড়িকে। তাই যেমনই হোক না কেন আমার বাড়ি কিন্তু আমার কাছে স্বর্গ। আমাদের মেয়েদের জীবন কিন্তু দেখো জলের মতন, যখন যেখানে যে পাত্রে রাখে সেভাবেই কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হয়। প্রথমে আমরা মা বাবার কাছে থাকি একরকমভাবে, তারপরে বিয়ে থাওয়া হয়ে শ্বশুর বাড়িতে থাকি আর এক রকমভাবে। আর আমি তো আরও অনেক রকম, হাজব্যান্ডের পোস্টিং ছিল সেখানে ছিলাম একরকমভাবে, সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিলাম নিজেকেও, একদম মানে অজানা একটা পরিবেশে কিন্তু মানিয়েছিলাম। কারণ আমাদের মতন পরিবেশ কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে নয়, সেটা ছিল রাজস্থান। আর সেখানকার পরিবেশ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয়, সেখানকার একটা রুক্ষ সূক্ষ্ম পরিবেশ। রাজস্থান আমরা সবাই জানি কীরকম পরিবেশ হতে পারে, তো সেই পরিবেশের সঙ্গেই কিন্তু আমি মানিয়ে গুছিয়ে প্রায় 4.5 বছর থেকে 5 বছর কিন্তু আমি ছিলাম। তারপরে চলে আসলাম আমি একটা ভাড়াটে বাড়িতে, মানে সেখানে ভাড়া উঠি, সেখানেও প্রায় 4.5 বছর মতন আমি ছিলাম। সেখানকার পরিবেশটাও ছিল কিন্তু একটু আলাদা, তবুও আমাদের এখানকার মতন মিল, কিন্তু আমি পাশের পাড়াতেই ভাড়া ছিলাম, আমি এখন যেখানে আছি তাহলেও অনেকটাই কিন্তু আলাদা। আর এখন যেখানে আছি এটাও কিন্তু সম্পূর্ণ একটা আলাদা পরিবেশে আছি, মানে এই পরিবেশের সঙ্গেও কিন্তু নিজেকে মানিয়ে নিয়েছি। তাই কত রকমভাবে মানিয়ে নিতে হয় আমাদেরকে বলো, আমরা মেয়েরা কিন্তু এই সমস্ত শিখে যাই সময়ের সাথে সাথে। বন্ধুরা এখানে দেখো, এই ব্যাগটার মধ্যে কিন্তু মেয়ের জন্য মোবাইল কেনা হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করিনি, স্যামসাংয়ের একটা মোবাইল কেনা হয়েছে। আর এটা কিন্তু ওর অবশ্যই প্রথম ফোন, ওকে কখনো এর আগে আমরা ফোন কিনে দেইনি। ওর ফোন ছিল আমার পুরনো ফোন বা ওর বাবার পুরনো ফোন বা ও আমার মোবাইল, এইসবই কিন্তু ও ইউজ করেছে। আর এই যে জিনিসগুলো লটর পটর করছে এদিক ওদিক ঘরের মধ্যে, এগুলোকে কিন্তু আমি ঢুকিয়ে দিলাম এই ট্রলিটার মধ্যে, কারণ এদিক ওদিক ঘুরছে না একদম, মানে আমার ভালো লাগছে না। আর কোথায় রাখবো, আলমারিতেও জায়গা নেই, কয়েকদিন পরেই কিন্তু এটাকে প্যাক করতে হবে, তো সেই জন্য আমি এখানেই রেখে দিলাম হাতের কাছে। আর এই লাল ব্যাগটার মধ্যে অন্য কিছু আছে, সেটাকে আমি সরিয়ে দিলাম, মানে চানাচুর মুড়ি এই ধরনের কিছু ছিল এর মধ্যে। তারপর কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা কাজ কিন্তু আজকে আমি করছি, কারণ এই ঘর ও ঘর দু ঘরে কিন্তু আজকে আমি পরিষ্কার করব বলে প্রথম থেকেই কিন্তু ঠিক করেছি। সেই জন্য কিন্তু খুব যে একটা অসুবিধা হচ্ছে তা নয়, এই জন্য চটপট কিন্তু আমি রান্নাটা করে ফেলেছি। আমি আর রান্না শেয়ার করার দিকে তোমাদের কাছে যাইনি, জানি ওগুলো করতে গেলে আরও অনেক পিছিয়ে যাবে, তো এই হুটোপাটা করে কিন্তু রান্না সেরে নিয়েছি। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, আমার কিন্তু পুজো দেওয়া আছে, অনেকটা কিন্তু পুজোতে সময় লাগে। বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মী আছে, তো তার জন্য তো সময় আমাকে বার করতেই হয়, সেই জন্য কিন্তু আমি অনেক সকালে উঠেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই বেডরুমটাকেও কিন্তু একদম ঝেড়ে মুছে কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এবার দেখো বাইরে থেকে একদম ভেতরে ঢুকছে, কিন্তু ঘর পয় পরিষ্কার থাকলে মন পয় পরিষ্কার থাকে। আর এত পরিশ্রমের সার্থক হয় যখন এইরকম রুম পরিষ্কার থাকবে, একদম নিট অ্যান্ড ক্লিন, তবে কিন্তু আরামের ঘুমটা আসে। সারাদিনের যত ক্লান্তি সব কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের দূর হয়ে যায় এত সুন্দর একটা বিছানা পেলে।
তারপর কিন্তু আমি চলে আসছি জামা কাপড় ধুতে, মানে এই যে 2 রুমের বেডশিট তোলা হয়েছে সেগুলো কিন্তু আমি আজকে চটপট ধুয়ে ফেলবো, আর আমি ফেলে রাখবো না, কারণ এখনও অনেকটা বেলা আছে, শুকিয়ে যাবে কিন্তু সন্ধ্যের মধ্যে। আমরা বাঙালি তো আমরা কিন্তু পছন্দ করি হাতেই জামা কাপড় বেশি কাচতে। আমার তো ওয়াশিং মেশিন আছে, তাতেও কিন্তু আমি বেশি পছন্দ করি না, বিশেষ করে কটনের জিনিসগুলো একদমই পছন্দ করি না ওয়াশিং মেশিনে কাচতে। হাতে কাচতে না জিনিসটা খুব ভালো থাকে, কাপড়ের কোয়ালিটিটা না খুব ভালো হয়, আর সেই জিনিসটা যত্নে থাকে। আর এই দেখো হলুদ বেডশিটটা থেকে কীরকম হলুদ রং বেরোলো, জলটা আমি ফেলে দিচ্ছি, দিয়ে আবার নতুন পরিষ্কার জল নিয়ে কিন্তু আমি নেক্সট যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে কিন্তু আমি ধুয়ে তুলে নেব। হলুদ রংটা দিয়ে কেন রং বেরোলো বুঝতেই পারলাম না, হলুদ কালার কি বেরোয় আমার তো জানা নেই, তুতে রং আমি জানি যে বেরোয়। আমি কিন্তু ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে, আর বেশ কিন্তু মেঘলা মেঘলা লাগছে, মানে খুব যে রোদ উঠেছে তা কিন্তু নয়, বাইরে দেখে মনে হচ্ছে রোদ কিন্তু নেই বাইরে। যাই হোক, বেলা হলে হয়তো উঠবে, শুকিয়ে যাবে আশা করছি, কারণ এগুলো সবই পাতলা পাতলা জামা কাপড় আছে, খুব বেশি জামা কাপড় আজকে ছিল না, এই অল্প 2-1টা জামা কাপড়ে কিন্তু মেললাম। তারপর চলো আমি একটা জিনিস দেখাচ্ছি, আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, অ্যালামুন্ডা ফুল, আর ইয়েলো রং, ভীষণ ভাল লাগে দেখতে আমার, আর এত বড় হচ্ছে ফুলগুলো না টবের মধ্যে। তবে দেখো গাছের গোড়ায় কিন্তু মাটি নেই। তারপর স্নান করে কিন্তু আমি একদম বৃহস্পতিবারে পুজো কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এখানে দেখো যে জামা কাপড়গুলো চেঞ্জ করেছি সমস্ত ঠাকুরের, তাদের কিন্তু জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিচ্ছি। এখানে যে বক্স জানাটা আছে এখানে কিন্তু আমি দড়ি টানিয়ে নিয়েছি, আলাদা করে কিন্তু আমি বাইরে গিয়ে দিই না একদমই। আর এখানে দড়ির মধ্যে কিন্তু শুকিয়েও যায়, সকালে দিলে বিকেলে শুকিয়ে যায়, আর না হলে থাকে এখানটায়, কোনো অসুবিধা হয় না। আমি কিন্তু সমস্ত জামা কাপড় দেখো টান টান করে মেলে এই ক্লিপগুলো দিয়ে কিন্তু আটকে দিই, এগুলো কিন্তু ভগবানেরই ক্লিপ, এগুলো আমাদের জামা কাপড়ে কিন্তু একদমই দিই না। ভোগ তুলে নিয়েছি, আমি জলে একটু তুলসী পাতা দিয়ে বসিয়ে দিলাম, গোপসোনারা যখন জল পেপাসা পাবে তখন খাবে, আর আমি এদের হাতে কিন্তু বাসিগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল কিন্তু আমার আজকের মতন কমপ্লিট। আজ লাঞ্চে গাঁটি কচু সেদ্ধ, মটর ডাল হচ্ছে আমড়া দিয়ে, আর পনিরের সবজি। তো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।